আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে ঝোল। আর এই মাংসটা আমি কিভাবে রান্না করেছি বা আমি বাসায় কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে আমি এইখানে 2 কেজি গরুর মাংস ভালোভাবে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর আমি সব খাবারে তেলের পরিমাণ একটু কম পছন্দ করি। তো আপনারা যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিয়ে নিতে পারেন। আর গরুর মাংস এমনিতেই চর্বি হয়, এজন্য তেল কম দেওয়াই ভালো। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি আস্ত গরম মসলা। এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছি। সবকিছু একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আর আদা রসুনগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তো 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 3 চামচ পরিমাণ। তো আপনাদের মরিচের যদি একটু ঝাল বেশি হয় তাহলে কম বেশি করে নিতে পারেন। তারপরে ধনিয়া গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব মাংসের মশলা। মাংসের মশলাটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেব। আর ধনিয়া গুঁড়া দিয়ে নেব 2 চামচ পরিমাণ আর 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেব। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে মাংস দিয়ে দিতে হবে। তো কষানোর সময় আমার একটু তেলের পরিমাণ কম মনে হয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে আমার কষানো হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো ভালোভাবে যখন আমার মেশানো হয়ে যাবে তখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখে নেব কিছুক্ষণ পর এটা কিন্তু চারপাশ থেকে পানি ছেড়ে দেবে মাংস থেকে। আর এই মাংসের পানি দিয়ে আমি একদম চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে দেওয়ার পর তারপরে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আরেকটু কষিয়ে নেব, কারণ আলুটা আগে থেকে ভেজে রাখা ছিল আর নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে না। তো আরো 4-5 মিনিট যখন আমার কষানো হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব ঝোলের জন্য। যেহেতু আমি গরুর মাংসটা ঝোল করে রান্না করব এজন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা যেমন পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে নেবেন। ঝোলটা যখন ফুটে উঠবে আর অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। তো আমার ঝটপট মাংস রান্না শেষ। আমি বাসায় এভাবে গরুর মাংস রান্না করে খাই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এভাবে অবশ্যই বাসায় মাংস রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।